আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আপনারা অনেকে অনেকভাবে আসেন, আসার পর দেখা যাচ্ছে কফিল আপনাদেরকে কাজ দেয়, আর এই কাজের উপর বেসিস করে আপনাদেরকে সৌদি আরবে থাকতে হয়। অনেকেই সাপ্লাই কোম্পানিতে পড়ে যান, অনেকেই ডিউটি বেশি করেন, অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় থাকেন। অনেক সময় দেখা যায় আপনার ওই কাজটা ভালো লাগতেছে না, কিংবা বেশি টাইম লং টাইম আপনাকে কাজ করাচ্ছে। এরকম কিন্তু হাজারো প্রবাসীর সমস্যা দেখা দিচ্ছে সৌদি আরবে। আপনারা ভিসা নেওয়ার সময় হয়তো সেরকম কথাবার্তা না হওয়ার কারণে আপনি সৌদি আরবে যখন অ্যাকচুয়াল চলে আসেন, আপনাকে যে কাজের কথা বলে আনে সেটা না দিয়ে অন্য কোনো কাজ দেয়। সেই ক্ষেত্রে সৌদি আরবে আসার পর আপনার একটা পরিকল্পনা থাকে, আপনি ওই ধরনের কাজ করবেন না। আরেকটা বিষয় আমি আপনাদেরকে সবসময় বলি, বাংলাদেশ থেকে যখন একটা ভিসা সৌদি আরবে আসার জন্য নেন, বাংলাদেশে থাকা অবস্থায় দুইটা বিষয় চেক করা যায়। সেই দুইটা বিষয়ের ভিতরে এক নম্বর বিষয় হচ্ছে আপনার কোম্পানির নাম কি, আপনার কফিল কোন মহাসচা থেকে ভিসা দিয়েছে সেটার নাম কিন্তু অবশ্যই ভিসার মুফাতে উল্লেখ করা থাকে এবং ভিসাতেও উল্লেখ করা থাকে। তার পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করা থাকে, পেশা। আপনারা এই পেশার দিকে গুরুত্ব অনেকেই দেন না। সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী আপনার কফিল যে সকল কাজ আপনাকে করাতে পারবে সেই সকল কাজের ভিসা দিয়ে কিন্তু আপনাকে আনতে পারবে। যদি আপনাকে একটা কাজের কথা বলে আনে কিন্তু অন্য আরেকটা কাজ দেয়, সেই ক্ষেত্রে আপনি সেই কফিলের বিরুদ্ধে একটা অ্যাকশনে যেতে পারবেন। এবং কি আপনি যদি সৌদি আরবে আসার পর ওই ধরনের কাজ না করে অন্য কোনো ধরনের কাজ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ঝামেলা হতে পারে। আপনি অবশ্যই সৌদি আরবের শ্রম আইন ভঙ্গ করতেছেন যদি একটা ভিসা দিয়ে আসলেন, একটা কাজের উদ্দেশ্যে আসার পর অন্য আরেকটা কাজ করতেছেন, সেটা শ্রম আইন ভঙ্গ করা হয়। আর এই শ্রম আইন ভঙ্গ করলে সৌদি আরবের শ্রম আইন ভঙ্গ করার কারণে যে মামলা হয়ে থাকে সে ধরনের মামলা আপনি খেতে পারেন এবং আপনাকে সফর জেলের মাধ্যমেও দেশে পাঠিয়ে দিতে পারে। আপনার কফিলের বিরুদ্ধেও মোটা অঙ্কের অ্যামাউন্ট জরিমানা হতে পারে। সৌদি আরবে এই সকল প্রবাসীরা যারা রয়েছেন, আপনাদেরকে একটা কাজের কথা বলে আনছে, আপনার ইকামাতে এক কাজের কথা উল্লেখ করা রয়েছে কিন্তু আপনাকে অন্য আরেকটা কাজ করাচ্ছে, সে কাজটা আপনার ভালো লাগতেছে না, সেই ক্ষেত্রে কফিলের বিরুদ্ধে এই শ্রম আইন ভঙ্গের একটা অভিযোগ আপনি দিতে পারবেন। এটা অবশ্যই লিগ্যাল ওয়ে রয়েছে সৌদি আরবে। যে সকল প্রবাসীরা বর্তমানে অবস্থানরত রয়েছেন, আপনারা যদি কোনো সাপ্লাই কোম্পানিতে কাজ করেন কিংবা আপনার কফিল আপনার অবাধ্য হয়ে কাজ করাচ্ছে, আপনার ওই কাজটা ভালো লাগতেছে না এবং ডিউটিও বেশি করাচ্ছে, এ ধরনের অভিযোগ যদি আপনার থাকে, কিংবা আপনাকে ৩-৪ বছর হয়ে গেছে ছুটিতে পাঠাচ্ছে না কফিল, কিংবা আপনাকে ফাইনাল এক্সিট দিচ্ছে না, এই ধরনের সিচুয়েশনে যে সকল প্রবাসীরা বর্তমানে দিন পার করতেছেন সৌদি আরবে, আপনারা চাইলেই কিন্তু কফিলের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবেন। আর এটার অ্যাকশনে যেতে হলে আপনাকে সৌদি আরবের যে মানব সম্পদ মন্ত্রণালয় রয়েছে তাদের কাছে অভিযোগ জানাতে হবে। তাদের কাছে অভিযোগ জানানোর কারণেই আপনার কফিলকে অবশ্যই সেই প্রতিষ্ঠানে ডাকা হবে এবং আপনার কফিলকে জিজ্ঞাসাবাদ করা হবে। অথবা আপনাকে যদি এই শ্রম আইনের ভঙ্গের একটা ঝামেলা করে আপনার কফিল, সেই ক্ষেত্রে তার তো ব্যবস্থা গ্রহণ করাই হবে। আপনিও যদি চান সেই কফিলের বিরুদ্ধে কাজ করবেন, মানে আপনি ওই কফিলের আন্ডারে কাজ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে ট্রান্সফার নিতে চান কিংবা দেশে ফেরত আসতে চান, তারা কিন্তু এই সিস্টেমটা মেনটেন করে আপনাকে আপনি যেটা চান সেটা কিন্তু করে দিবে। সৌদি আরবে শ্রম আইনে রয়েছে। তবে আপনাকে সশরীরে যে সেই শ্রম আইনের যেই ভঙ্গ করার একটা অভিযোগ, এই অভিযোগ কিন্তু অবশ্যই নিজেকেই দিতে হবে। সেজন্য হাজারো প্রবাসী রয়েছেন, আপনারা সৌদি আরবে অনেকেই নতুন আসেন, ভাষা জানেন না, প্রথমে ভাষা শেখার চেষ্টা করবেন। আর আপনার কাজগুলো যদি ভালো না লাগে, যেটা আপনার কফিল আপনাকে বর্তমানে করাচ্ছে, অনেকেই ডিউটি করেন বেশি, আর এই ডিউটি বেশির কারণেও কিন্তু আপনি অভিযোগ করতে পারবেন। আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এগুলো আপনারা একেবারে বুঝতে পারছেন। যারা এই ধরনের সিচুয়েশনে রয়েছেন, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন আপনি কোন সিস্টেমে রয়েছেন। সেই সিস্টেমের উপর ভিত্তি করে আরেকটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই শেয়ার করে দিবেন যাতে হাজারো প্রবাসী সৌদি আরবে রয়েছে তারা এই বিষয়গুলো জানতে পারে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।